হ্যালো, অলরেডি তো আমি এর আগেও বলেছি সেটা হচ্ছে গিয়ে আমি প্রজেক্ট ওয়াইজ কাজ করাবো। তো যেমন অ্যাডভান্স এক্সেল নিয়ে আমরা এর আগে বহুবার বহু ভিডিও দেখেছি এবং করার চেষ্টাও করেছি। কিন্তু আজকে আমি একটা অ্যাডভান্স এক্সেলের প্রজেক্ট নিয়ে তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাবো। যাতে আ প্রজেক্টটা করার সময় যাতে কোনো রকমের কোনো প্রবলেম না হয়। অ্যাকচুয়ালি অ্যাডভান্স এক্সেল জিনিসটা কি? আমি যদি একটু শর্টে বলে থাকি যে এরকম সাম বলে একটা ফর্মুলা আছে এবং সাম ইফ বলে একটা ফর্মুলা আছে। তো দুটো কিন্তু আলাদা সেট অফ ইনস্ট্রাকশনে কাজ করে। দুটো আলাদা, আলাদা কন্ডিশন রয়েছে। কিন্তু আমি যদি এটাকে নরমালি করে দেখাই তাহলে দেখবে খুব সহজ বিষয়টা। তো যতক্ষণ না আমরা প্রজেক্ট বানাবো সেই প্রজেক্টটা না বানালে অলরেডি আমাদের কাছে ক্লিয়ারেন্স আসবে না যে আমরা কী করতে চাইছি। তো আমি ধরেই নিচ্ছি যে তোমরা প্রত্যেকে আ বেসিক যে এক্সেল সেই বেসিক এক্সেল তোমরা অলরেডি জানো। প্রজেক্ট ওয়াইজ মেইনটেইন করে পরে আমি আ ক্লাসগুলো নেব। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং কোন ফর্মুলা কোথায় অ্যাকচুয়ালি ইউজ হয় সেটা যাতে তোমরা বুঝতে পারো। তো চলো আজকে যেটা করব সেটা হচ্ছে কি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের একটা প্রজেক্ট বানাবো। যে প্রজেক্টের মধ্যে আমরা কোনো কোচিং সেন্টার বা কোনো কলেজ বা কোনো স্কুল এই সমস্ত জায়গার আমরা অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আমরা রাখতে পারবো। এবার মনে হতে পারে যে দাদা অ্যাটেন্ডেন্স সিস্টেমের জন্য তো অলরেডি ESSL এর ডিভাইস পাওয়া যায় এবং সেখানে অলরেডি আমরা রুল সেট করে রাখতে পারি এবং সেখান থেকে আমরা CSV ফাইল ডাউনলোড করে নিয়ে আমরা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স সিস্টেম আমরা রাখতে পারি। তো ওই যে বললাম প্র্যাকটিক্যাল না করলে এক্সেল আমরা কোনোদিনই শিখতে পারবো না। তো ইমাজিনারি প্রজেক্ট যতক্ষণ না আমরা করব ততক্ষণ বেসিক্যালি আমাদের সমস্ত ফর্মুলা তো জানবো, কিন্তু কোথায় কাজ হয় সেটা আমরা বলতে পারবো না। তো সেই কারণে ইমাজিনারি প্রজেক্ট করতে হবে এবং এই প্রজেক্টের মধ্যে দিয়েই ক্লাসগুলো চলবে। প্রজেক্ট করতে, করতে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা শিখব। ঠিক আছে? তো শুরু করি আজকে। সেটা হচ্ছে কি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম বানানো। যেটাতে হ্যাঁ, হতেই পারে আমরা ESSL মানে জানো তো? ESSL একটা ছোট যে অফিসের থাম্বনেল দেওয়ার মতন যে ডিভাইসটা পাওয়া যায়, ওই ডিভাইসটা থেকে বেসিক্যালি USB পোর্টটা লাগালে ওখান থেকে পুরো ডেটা ফেচ করা যায়। কে কখন ঢুকেছে, কে কখন বেরিয়েছে। তো ব্রেক টাইম রুল সেট করা যায়, অ্যালার্ম সেট করা যায়, অনেক কিছু সেট করা যায়। তো ওই ডেটাটা যখন আসলো তারপরেও তো আমাকে অ্যাটেন্ডেন্সটা পুরোপুরি মেইনটেইন করতে হবে। তো তার জন্য তো কিছু রুল আমাকে দিতে হবে। ডেটাটা তো আমাকে ডেটা দেবে। এবার কে কতক্ষণ সিটে বসেছিল, কোন দিনকে হলিডে ছিল, এগুলো তো আমি ওখানে ট্র্যাক করতে পারবো। ওটার জন্য আমাকে ডেটাটাকে নিয়ে আবার আমাকে এক্সেলে আসতেই হবে। তো এক্সেলে আল্টিমেটলি ক্যালকুলেশন আমাকে করতেই হবে। তো তার জন্য আমাকে জানতেই হবে যে কি করে এক্সেলে ক্যালকুলেশন করে। তো সেটাই আমরা করব। নেক্সট ভিডিওতে যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকটা শিট বানাবো। শিট বানিয়ে সেখানে ডেটা এগুলোকে এন্ট্রি করে দেন আমরা শুরু করব হচ্ছে গিয়ে এক্সেলের পুরো প্রজেক্টটা। ঠিক আছে?